আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব ভীম ইউপিআই 3.0 যে নতুন আপডেট আসতে চলেছে, বা হল গিয়ে এই 3.0 ইউপিআই 1 এপ্রিল থেকে কী আপডেট নিয়ে আসবে সেই সম্পর্কেই জানবো আজকের এই ভিডিওটিতে। তো দেখে নেওয়া যাক যে হল গিয়ে ভীম ইউপিআই 3.0-তে কী আপডেট আছে। তো ভীম ইউপিআই 3.0-তে প্রথম আপডেটটি হলো গিয়ে আরও ভালো অ্যাক্সেস যোগ্যতার জন্য এটি এখন 15টিরও বেশি ভারতীয় ভাষায় উপলব্ধ। তো ভীম ইউপিআই কিন্তু 1 এপ্রিল থেকে কিন্তু হলো গিয়ে 15টিরও কিন্তু হলো গিয়ে বেশি ভাষায় উপলব্ধ থাকবে কিন্তু হলো গিয়ে ভীম ইউপিআই। এবং সেকেন্ড যে আপডেটটি আছে সেটি হলো গিয়ে কম ইন্টারনেট ব্যবহারযোগ্য এলাকায় কাজ করবে। 3.0 একটি হালকা অ্যাপ, ধীর বা অস্থির নেটওয়ার্ক যে সমস্ত এলাকায় আছে সেই সমস্ত এলাকায়ও কিন্তু ইউপিআই কাজ করবে। ধরুন আপনি একদম রুরাল এরিয়ায় আছেন বা একদম গ্রামীণ এলাকায় আছেন, সেইখানে কিন্তু নেটওয়ার্ক সার্ভিস অতটা ভালো না। তো সেইখানেও কিন্তু ভীম ইউপিআই 3.0 যে আপডেটটি আছে সেখানেও কিন্তু মানে হলো গিয়ে একদম স্মুথলিভাবে আপনি লেনদেন করতে পারবেন, এটাই আশা করা যাচ্ছে 3.0 আপডেট অনুযায়ী। আরও একটি হলো গিয়ে উন্নত অর্থ ব্যবস্থাপনা। তো ইউপিআইয়ের যে 3.0-তে যে উন্নত অর্থ ব্যবস্থাপনার যে আপডেটটি আসছে সেটি হলো গিয়ে, ধরুন আপনারা 5 জন বন্ধু মিলে কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেলেন, তো সেইখানে গিয়ে কিন্তু প্রত্যেক দিন তো আপনি বিল পেমেন্ট করবেন না, বা আপনার কোনো একজন বন্ধু বিল পেমেন্ট করবেন না। এমনও দিন আছে যে আমরা সবাই মিলে কিন্তু হলো গিয়ে, ধরুন 5 জন মিলে একটি রেস্টুরেন্টে 1000 টাকা বিল উঠেছে, তো সেইখানে আমরা সবাই মিলে সমান পরিমাণে টাকা দেবো। তো এই যে 3.0 আপডেটটি আছে, এখানে একজন বন্ধু গিয়ে স্ক্যান করলো, স্ক্যান করার পরে সে একটি গ্রুপিং সিস্টেম তৈরি করলো, সবার কাছে পেমেন্ট রিকোয়েস্ট চলে যাবে, তারপর সবাই পেমেন্ট করে দিলে কিন্তু সেই রেস্টুরেন্টে বা যে কোনো দোকানে কিন্তু একবারে কিন্তু সেই পেমেন্টটি চলে যাবে। আগে কিন্তু যেটা আমাদেরকে মানে সবার ইউপিআই থেকে একজনের ইউপিআইতে বা একজনের অ্যাকাউন্টে টাকাগুলো কালেক্ট করতে হতো, তারপর একজনকে পেমেন্ট করতে হতো। এখন থেকে সেটার করতে হবে না, একজন গিয়ে স্ক্যান করে সবাইকে রিকোয়েস্ট পাঠালে কিন্তু পেমেন্টটি হয়ে যাবে। তো আরও একটি নতুন আপডেট হলো গিয়ে ভীম 3.0 অ্যাপে আইপিও অনুমোদন এবং ম্যান্ডেট সেট করার অনুমতি দেয়। মানে ভীম ইউপিআই অ্যাপে আইপিওর অনুমোদনও কিন্তু মানে পাওয়া যাবে যত সম্ভবত 1 এপ্রিল থেকে। এবং আরও একটি আপডেট হলো গিয়ে এখানে ডার্ক মোড আর হালকা মোডও আনবে 1 এপ্রিল থেকে। এবার যে মেইন আপডেটটি হলো গিয়ে সেটা হলো গিয়ে ভীম ভেগা। এটি হলো গিয়ে ব্যবসায়ীদের জন্য উন্নত অভিজ্ঞতা। অনলাইন লেনদেনের ঝামেলা কমাতে ব্যবসায়ীরা এখন অ্যাপ মধ্যস্থ পেমেন্ট গ্রহণ করতে পারবেন। মানে অ্যাপ মধ্যস্থ পেমেন্টটি এখন হলো গিয়ে একটি অ্যাপেই পেমেন্ট গ্রহণ করতে পারবেন। এটি হলো গ্রাহকরা তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মে না গিয়ে সরাসরি অ্যাপের মাধ্যমে অর্থ প্রদান করতে পারবেন। এটা যত সম্ভবত আপডেটটা এটা হলো গিয়ে যে ধরুন আপনি ইউপিআই বিজনেস অ্যাপ চালাচ্ছেন যে বিভিন্ন থার্ড পার্টি কোম্পানি, তো সেইখান থেকে কিন্তু আপনি যেমন পেমেন্ট অ্যাকসেপ্টও করতে পারবেন এবং পেমেন্ট মনে হয় দিতেও পারবেন। এটাই যত সম্ভবত ভীম ভেগা। এটা মোটামুটি আপনারা ভালো করে আমরা 1 এপ্রিল থেকেই দেখতে পাবো যে হলো গিয়ে ভীম ভেগাটা আসলে কি। তো এবং আরও একটি আপডেট হলো গিয়ে 1 এপ্রিল থেকে কিন্তু যে অনেক ইউপিআই আইডি আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। তো কোন ইউপিআই আইডিগুলো বন্ধ হবে? ধরুন আপনার কাছে একটি ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বার দিয়ে আপনি ইউপিআই আইডি জেনারেট করেছিলেন, সেটি 1 বছর ধরে আপনার কাছে সেই সিমটিও নেই বা আপনি চালাচ্ছেনও না সেই ইউপিআই আইডিটি, তো সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে 1 এপ্রিল থেকে, বা 31শে মার্চ কিন্তু বন্ধ হয়ে 1 এপ্রিল থেকে আর সেই ইউপিআই আইডিগুলো আর কোনো রকমভাবে কিন্তু কাজ করবে না। তো আজকের ভিডিওটি এইটুকুই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।